নমস্কার, একগুচ্ছ ডানার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে রবিবার, এখন মোটামুটি বেলা 12টা মতো বাজতে যায়। আমার রান্না বান্না, ঘরের সামান্য কিছু কাজ, পুজো সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আজকে কাজগুলো একটু তাড়াতাড়ি সেরে নিয়েছি, কারণ বাবা এসেছে ফ্ল্যাটের একটা মিটিংয়ে, তো সেখানে আমাকেও উপস্থিত থাকতে হবে, যে কারণে কাজ শেষ করে এখন নিচেই আমাদের মিটিং হচ্ছে, ওখানেই যাচ্ছি। চলুন তবে নিচে যাওয়া যাক। আসলে এখনও পর্যন্ত আমাদের পুরো অ্যাপার্টমেন্টের সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে ওঠেনি। এই দুদিন মতো হলো লিফটের কাজটি কমপ্লিট হয়েছে, কিন্তু এখনও অনেকগুলো কাজ বাকি আছে। আমাদের এই পুরো অ্যাপার্টমেন্টের রয়েছে একটি কমিটি, ওই কমিটিতেই মোটামুটি আলোচনা করে আমাদের কাজগুলো এগোনো হয়। আমাদের আজকের মিটিংয়ের বিষয়বস্তু এটাই যে অ্যাপার্টমেন্টের পুরো কাজটা কবে নাগাদ আমাদের কমপ্লিট হবে বা আমরা কত তাড়াতাড়ি শেষ করতে পারি। তার কারণ যারা এখনও পর্যন্ত ফ্ল্যাটে আসেননি তাদেরও যেরকম অনেকটাই প্রবলেম হচ্ছে, ইতিমধ্যে যারা আমরা অলরেডি ফ্ল্যাটে ঢুকে গেছি তাদেরও আন্ডার কনস্ট্রাকশানে থাকার জন্য কোনো না কোনো জায়গায় কিছু হলেও প্রবলেম হচ্ছেই। তো সেই জন্যেই আজকে এই মিটিংয়ের আয়োজন করা। এই যে এটা আমাদের পার্কিং এরিয়া বলতে পারেন। অ্যাপার্টমেন্টের দুটো বিল্ডিংয়ের নিচের পোর্শনটা এটা পার্কিং। এইখানেই মোটামুটি ছোটোখাটো করে একটা মিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। যারা আশেপাশে থাকেন বা এই ফ্ল্যাটে এখন ইতিমধ্যেই থাকা শুরু করে দিয়েছেন, ওদের নিয়ে একটা ছোট্ট করে মিটিং করা হচ্ছে যে কি পরবর্তীতে হতে পারে বা আমরা কত তাড়াতাড়ি কাজটিকে শেষ করতে পারি। এটি আমাদের অ্যাপার্টমেন্টের প্রথম বিল্ডিংটি দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন বা আশেপাশের কাজগুলো দেখে বুঝতেই পাচ্ছেন যে এখনও পর্যন্ত এখানে কাজটি পুরো কমপ্লিট হয়নি, এখনও এটি কনস্ট্রাকশনের আন্ডারে আছে। আর এই দিকটা অ্যাপার্টমেন্টের সেকেন্ড বিল্ডিংটি রয়েছে, এখানেও দেখে বুঝতে পাচ্ছেন যে কাজ কিছুটা বাকি আছে। এটার নিচেই আমাদের মিটিংটি হচ্ছে, যেহেতু কমিউনিটি হলটা এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি। চলুন তবে মিটিংটি মোটামুটি শেষ হয়ে এসেছে, এবারে রুমে যাওয়া যাক। সন্ধেবেলায় একটু বেরোবো বাবাকে নিয়ে মেলাতে। মোটামুটি দুপুরের কাজকর্ম শেষ হয়ে গেছে, আর এখন একটু বিশ্রাম নিয়ে বাবাকে নিয়ে একটু বেরিয়েছি আর একটি মেলাতে। যারা ডেলি আমার ব্লগ দেখেন বা আমার আগের ব্লগটি দেখেছেন, দেখতে পাবেন সেখানে আমি একটি মেলা দেখিয়েছিলাম আপনাদেরকে, যেটা নিউ টাউন মানে কলকাতার নিউ টাউন অ্যাক্সেস মলের সামনে ঠিক বসে সোনাঝুরির হাট। যারা ওই সোনাঝুরির হাটের মেলার ব্লগটি আমার দেখেছেন তারা জানবেন যে যেদিনকে আমি ওই ব্লগটি করেছিলাম সেই দিন আমি এই মেলাটিও দেখিয়েছিলাম, কিন্তু তখন এই মেলাটি শুরু হয়নি, সদ্য বসছিল। 1 মাস থাকার কথা ছিল, তো এই মেলাটি এখন এই মাসের 8 তারিখ পর্যন্ত আছে, মানে আর বেশি দিন নয়, 3-4 দিন মতোই আছে। যারা কলকাতার নিউ টাউন অ্যাক্সেস মলের আশেপাশে থাকেন বা সল্টলেক, সাপুরজি, রাজারহাট এই দিকটাতে থাকেন, তাদেরকে বলবো 8 তারিখের ভেতরে এসে একবার মেলাটিতে ঘুরে যেতে পারেন। তার কারণ এত বছর আমি কলকাতাতে থাকছি এবং যতগুলো স্ট্যান্ডার্ড মেলাতে গেছি এই সল্টলেক নিউ টাউনের দিকে, দেখেছি এখানে মোটামুটি জিনিসপত্র পছন্দ হলেও প্রাইসটা একটু হাই থাকে। তবে এই প্রথম দেখলাম এই সাইডের একটা স্ট্যান্ডার্ড মেলাতে সেম কোয়ালিটির সেম টাইপের জিনিস পেলাম একদম রিজনেবল প্রাইসে। আর আপনারা যদি বার্গেনিং করতে পারেন তাহলে তো আরও ভালো। আর কলকাতায় মার্কেটিং করবেন কিন্তু একটু বার্গেনিং করবেন না, তা বললে কি হয়, তাই না বলুন? আজকে রবিবার, সবারই প্রায় ছুটির দিন, তো যে কারণে বাচ্চা থেকে বড় আজকে সকলেই প্রায় মেলায় এসেছে। তো সেই জন্য মেলাটিও আজকে বেশ ভিড়ই আছে বলতে পারেন। জানি না কতটুকু আপনাদের দেখাতে পারবো, তবে এইটুকুই বলবো যারা পাশাপাশি থাকেন অতি অবশ্যই কিন্তু এসে ঘুরে যান। সত্যিই মেলাটি খুব সুন্দর করেছে। আমি অনেকগুলো জিনিসই কিনেছি, তবে বলা ভুল হবে আমি কিনেছি, আমি খুব একটা জিনিস কিনিনি, কিন্তু কিনেছে আমার বাবা, তাও নিজের জন্য নয়, মায়ের জন্য। কিন্তু এতটাই ভিড় যে কারণে আমি ওই জিনিসগুলো আপনাদের এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, বাড়িতে গিয়ে আপনাদের সাথে সেটাও শেয়ার করব।
বাবা এই মুহূর্তে অনেকটাই দূরে, আর আমি একটু পেছনের দিকে পড়ে গেছি, যেহেতু এখানে আমি ভিডিওটি বানাচ্ছিলাম সেই জন্য। চলুন তবে বাবা যেখানে বসতে সেই দিকটায় যাওয়া যাক, আর বাকি মেলাটা ঘুরে নিয়ে আমরাও এবারে সামনের দিকে বেরোবো, কারণ রাত অনেকটাই হয়ে গেছে। ইতিমধ্যেই রাত্রি 9টা বেজে গেছে। যদিও বা বাস পেয়ে যাব, অসুবিধে হবে না, কিন্তু রাত্রি 9টার পরে একটু বাস পেতে অসুবিধে হয়, অনেকটাই অপেক্ষা করতে হয় একটা বাস ছেড়ে যাওয়ার পরে। তো আমরা মেলার লাস্টের দিকে চলে এসেছি, খাওয়া দাওয়াটাও আমরা মেলার ভেতরেই শেষ করে নিয়েছি। পেছনের দিকটিতে অনেকগুলো রাইড বসছে, ছোট বড় সকলের জন্য। শুধুমাত্র ছোটরাই রাইডের উপভোগ করবে, বড়রা করবে না, তা কি হতে পারে বলুন? কত বড় একটি নাগরদোলা এসছে। যদিও বা আমি নাগরদোলা চড়তে একদমই পছন্দ করি না, হাইটে আমার একটু প্রবলেমই হয়। চলুন তবে মেলাটি থেকে বেরানো যাক আর সামনের রাস্তাটার দিকে যাওয়া যাক। মেলাটির সামনের অংশটিও খুবই সুন্দর। যারা আমার সোনাঝুরির হাটের ব্লগটি দেখেছেন তারা জানেন এই অ্যাক্সেস মলের সামনের জায়গাটি শুক্র শনি রবিবার করে এত সুন্দর ফুড ট্রাকগুলো বসে, বা সময় কাটানোর জন্য এত সুন্দর ব্যবস্থাপনা করা আছে যে একবার এলে আপনার বারবার আসতে ইচ্ছে করবে। তবে আজকে আর ওই দিকে যাব না, তার কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হতে হবে। তবে যারা দেখতে চান তাদের জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে সোনাঝুরির হাটের ব্লগটির লিঙ্ক দিয়ে রাখবো, যারা দেখতে চান লিঙ্কটিতে গিয়ে দেখতে পারেন। এদিকে ইতিমধ্যেই দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। ওই যে দেখুন, ওই দূরে একটা কুঁড়ে ঘরের মতো দেখা যাচ্ছে, ওইটা একটা দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে। এবং আস্তে আস্তেও বাসে দেখলাম অনেকগুলো প্যান্ডেল হয়েছে। তবে জানি না এবছর কলকাতাতে দুর্গাপুজো কেমন কাটবে, তার কারণটা এখন আর কারুরই অজানা নেই। এখন কলকাতার যা অবস্থা, সবার মনে যে আগুন বা দ্বন্দ্ব চলছে, সেইটার কবে মীমাংসা হবে সেটা কেউই জানে না। ইতিমধ্যেই আমরা মেন রোডের কাছাকাছি চলে এসেছি, একটু পায়ে হেঁটে যেতে হবে, তারপরে ওখান থেকে বাস ধরে নেব। এই যে এই ফ্লাইওভারের নিচের এই অংশটি, এইখানেই বসে সোনাঝুরির হাট। যারা হাতের জিনিস পছন্দ করেন, হাতের তৈরি করা জিনিস, তারা অবশ্যই এসে এই সোনাঝুরির হাটে ঘুরে যেতে পারেন। এটি কিন্তু সব সময় বসে, যে কোনো সপ্তাহে শুক্র শনি রবিবার করে আপনারা আপনাদের টাইম বের করে আসতে পারেন। তবে আজকের যেই মেলাটি দেখালাম সেটা কিন্তু সেপ্টেম্বরের 8 তারিখ পর্যন্ত বসবে, তারপরে কিন্তু আর মেলাটি থাকবে না। যেহেতু এখানে সোনাঝুরির হাটটা সবসময় বসে, তো সেই জন্য তার উল্টো দিকেও কিছু ছোট ছোট স্টল, খাবারের স্টল আছে। এখানেও কিন্তু আপনারা এসে একটু আড্ডা দিতে পারেন বা আপনারা সময় কাটাতেই পারেন। এই জায়গাটিও খুব সুন্দর। অনেকক্ষণ দাঁড়ানোর পরে লাস্ট পর্যন্ত একটি বাস পেয়ে গেছি। একটু ফ্লাইওভারের লাস্টে বা ফার্স্টের দিকে গিয়ে বাসটি ধরতে হয়, তো যে কারণে অনেকটাই হেঁটে আমাদেরকে আসতে হলো। আর অনেকটাই রাত্রি হয়ে গেছে, প্রায় 10টার কাছাকাছি, সেই জন্য বাস পেতেও একটু প্রবলেম হয়েছে, কিছুক্ষণ এসে দাঁড়াতে হয়েছিল। আমরা মেলাটি ক্রস করে অনেকটা গেছিলাম। এই যে দেখুন বাইরে ওই দূরে নাগরদোলাটি দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সেই মেলায়। তবে রাত্রি হয়ে যাওয়ার জন্য যেই সুবিধাটি হয়েছে সেটি হলো বাসটি প্রায় ফাঁকাই পাওয়া গেছে, সিটও পেয়ে গেছি, একদমই ফাঁকা ছিল। শুধুমাত্র এই মেলার কাছে বাসটি দাঁড়ানোর জন্য কিছুজন উঠলো বলে বাসটি একটু ভিড়, তবে সিট পেয়ে গেছি, আর বেশি দূরও নয়, তো অসুবিধে হবে না। পৌঁছে গেছি ফ্ল্যাটের সামনেই প্রায়, আর 5 মিনিট মতো হেঁটে যেতে হবে। আশা করি যারা আমার ব্লগ প্রত্যেক দিন দেখেন তারা এতদিনে দেখে বুঝেই গেছেন বা চিনেই গেছেন এই রাস্তাটি, যে এইখান থেকে আর মোটামুটি 5 মিনিট মতো হেঁটে গেলেই আমি পৌঁছে যাব ফ্ল্যাটে। চলুন তবে ফ্ল্যাটে গিয়ে আপনাদের সাথে শেয়ার করি যে আজকে মেলা থেকে বাবা আর মেয়েতে মিলে কি কিনলাম। যদিও বা আপনাদের আগেই বলেছি যে আমি এমন কিছুই কিনিনি, কিনেছে যা তা কিনেছে বাবাই, তাও আবার নিজের জন্য নয়, মায়ের জন্য। এই যে ভিড় ঠেলে মোটামুটি এই কতগুলো জিনিসই কেনা হয়েছে, যদিও বা পুরো ক্রেডিটটা যায় বাবাই সবগুলো পছন্দ করে প্রায় কিনেছে বলা যেতে পারে।
নেওয়া হয়েছে মায়ের জন্য 4টে মাইক্রোওভেন বোল। মোটামুটি বোলগুলো 200-250 টাকার ভেতরেই পেয়ে গেছি। শুধু এই রেড বোলটা একটু দাম বেশি নিয়েছে, 500-550 মতো। এর কিন্তু মোটামুটি মার্কেট প্রাইস বাইরে হলেও 800-850 নিচে হবে না। এই হোয়াইট কালারের বোলগুলোই মোটামুটি বাইরে নিয়ে নেয় 500-550 মতো। তো বলাই যেতে পারে রিজনেবল প্রাইস, তাই না বলুন? আর বাবা নিয়েছেন কতগুলি ঠাকুর ঘরের জিনিস, আর 4খানা কাপ নেওয়া হয়েছে মা বাবার জন্য। ওনারা দুজনেই সকাল বিকেল করে চা খান, তো কাপগুলো খুব ভালো লাগলো, তাই ভাবলাম নিয়ে নেওয়া যাক। আর সামনের যেই বড় ইয়েলো কালারের ট্রেটি দেখছেন, এটা নেওয়া হয়েছে মায়ের জন্য। আর পেছনে যে ছোট ট্রেটা, সেটা নিয়েছি আমি আমার জন্য। আর এই ছোটো কাপের মতো দেখতে একটা ছোট্ট একটা বাটি মতো বলতে পারেন বা কাপ বলতে পারেন, কোনো স্ন্যাক্স খাওয়ার সময় সস দিতে সুবিধে হয়, তো যেই কারণে এরকম একটা ছোট বাটি আমি নিয়েছি। আর এই যে কাপগুলো মা বাবার জন্য নিয়েছি। আর নিয়েছি জুস খাওয়ার জন্য আমার নিজের জন্য একটা জগ। আর যদিও বা আমার জুস খেতে ভালোও লাগে, কম বেশি আমি জুস খাইও, আর এটা বর্তমানে এখন ট্রেন্ডিংই চলছে। আমার অনেক দিনের ইচ্ছেও ছিল এরকম একটা জগ কেনার। দেখতে পেলাম, এটা 100 টাকায় পেয়েছি জানেন। বাইরে 300-400 টাকা করে দাম, এই মেলাটিতে 100 টাকায় পেয়ে গেলাম, তাই নিয়ে নিয়েছি। আর এই যে আরও একটি কাপ, বাস এই কটাই জিনিস। আর নিয়েছি 3খানা ক্ল্যাচার। আসলে ক্ল্যাচারটা আমার হবিই বলতে পারেন, যে কোনো মেলাতে গেলে ক্ল্যাচার নেওয়া আমার অবশ্যই দরকার পড়ে। তো বাস সেই জন্য 3খানা ক্ল্যাচার। জিনিসগুলো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর কোনটি সবথেকে বেশি ভালো লেগেছে সেটিও কিন্তু অতি অবশ্যই জানাবেন। চলুন তবে আমার ব্লগটিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার এমন ধরনের ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার, ভালো থাকবেন সকলে।